আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শরীয়তপুরবাসী ভাই ও বোনেরা, আমরা প্রচারণা শুরু করেছি। আমরা যেখানে যাচ্ছি প্রচুর সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানুষ ইসলামের দিকে এত ধাবিত হচ্ছে, হাত পাখা মার্কাকে মানুষ পছন্দ করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে পীর সাহেব চরমনাই আকর্ষণ থেকে নমিনেশন দিয়েছেন। আমি আমার এই শরীয়তপুর জেলার এই আসন নিয়ে আমার ভাবনা হলো, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শরীয়তপুরের অংশ, নাওডুবা। এ দেখেন পদ্মা সেতু চলে যাচ্ছে, কত সুন্দর পদ্মা সেতু। আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে ঠিক, কিন্তু এর সুফল কিন্তু আমরা শরীয়তপুরবাসী আজও পর্যন্ত পাইনি। শরীয়তপুর উপর দিয়েই পদ্মা সেতু বের হয়ে চলে যায়, ট্রেন যায় মাদারীপুর, ফরিদপুর। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, এই পদ্মা সেতু হওয়ার পর থেকে আজও পর্যন্ত শরীয়তপুরের জনগণ পদ্মা সেতুর সুফল পায় নাই। ঢাকা থেকে পদ্মা সেতু গোড়ায় নাওডুবা পর্যন্ত আসতে যে সময় লাগে, তার চাইতে দ্বিগুণ সময় লাগে এখান থেকে সদরে পৌঁছতে। এই মেন কারণ হলো যে এই 4 লেনের রাস্তাটা আজও পর্যন্ত কমপ্লিট হয়নি। আমাদের দেশে সরকার চলে গেছে, এমপি ছিল চলে গেছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, হয়নি। অন্যান্য মাদারীপুর, ফরিদপুরে যা হয়েছে সেই উন্নয়নটুকু এখানে হয়নি। আমি আমার শরীয়তপুরের বাসীদের কাছে আহ্বান জানাই, আমি ইনশাল্লাহ ওয়াদা করেছি, যেহেতু আমি হাত পাখা মার্কার এখানে এমপি পদে প্রার্থিতা করছি, আমি ভোটের মাঠে লড়াই করছি। যদি আপনারা আগামী নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করেন, আমি ইনশাল্লাহ আমার প্রথম প্রতিশ্রুতি হলো এই পদ্মা সেতু থেকে শরীয়তপুর পৌঁছতে 4 লেনের রাস্তা কমপ্লিট করা। এরপরে আমাদের শরীয়তপুরে অবহেলিত একটি দেশ, যে শরীয়তপুরের মধ্যে একটা ভালো হসপিটাল নেই, যেখানে মানুষ চিকিৎসা নিতে পারে না। যে হসপিটাল আছে দুর্গন্ধ, সেবা নেই, ডাক্তার বসে না, ঔষধ পাওয়া যায় না। ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে, আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রতি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স করব ইনশাআল্লাহ। এবং শরীয়তপুরের সদর যে হসপিটালটি আছে এটাকে আধুনিকরণের চেষ্টা করব, যেন মানুষ সহজেই তারা স্বাস্থ্য সেবা নিতে পারে, মানুষ যেন চিকিৎসা নিতে পারে। এ বিষয়ে আমি চেষ্টা করব। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেন ছাত্ররা এখান থেকে শিক্ষা অর্জন করে একজন ভালো মানের ডাক্তার হতে পারে। আমাদের শরীয়তপুর জেলায় প্রচুর জায়গা, দেখেন যে জায়গায় এ পাশেও এছাড়া অনেক জায়গা রয়েছে, এখানে ইচ্ছে করলে শিল্প অঞ্চল গড়ে তোলা যায়। আমাদের যদি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প অঞ্চল হয়, এখানে আমাদের দেশের বেকার ছেলে, নারী, পুরুষ, যুবকেরা কর্মসংস্থান খুঁজে পাবে, বেকারত্ব দূর হবে। এই শরীয়তপুরটি একটি আধুনিক শরীয়তপুরে রূপান্তরিত হবে। শরীয়তপুরে একটি বিশ্ববিদ্যালয়, ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, আমি শরীয়তপুরে ভালো মানের বিশ্ববিদ্যালয় এবং আমাদের দেশের শিক্ষার মান আমি উন্নয়ন করব। এরপরে সবচেয়ে বড়, আমাদের শরীয়তপুরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমি ইনশাআল্লাহ 0 টলারেন্সের জিহাদ ঘোষণা করেছি। আমি ইনশাআল্লাহ মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমার জিহাদ থাকবে, নির্মূল করে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সমর্থন চাই, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখুন, আমি ওয়াদা করেছি আল্লাহর কাছে, জনগণ আপনাদের সাথে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমি বাজেটের 1 টাকা নিজে খাবো না, আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দিব না ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, ইনশাআল্লাহ আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। আমি সকলের কাছে এই ওয়াদাবদ্ধ, আমি আমার মালিক আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।